তো বন্ধুরা, সকাল সকাল এই দিকে আমি শুধু উঠানটা ঝাড় দিয়ে এই যে পাইপ নিয়ে বেরিয়ে পড়ছি, পাইপ আর বালতি নিয়ে। মানে কি, মোটর এর এখানে যাচ্ছি তো, ভুট্টা খেতে জল দিতে হবে তো সেই জন্য। তো কি করা যায়, দিতে তো হবেই। আবার এইদিকে আছে অনুষ্ঠান, রাত্রিবেলা আছে বিয়ে, ভাস্তির বিয়ে। তো সেখানেও যেতে হবে, কিন্তু বাড়ির কাজ না করে তো বিয়ে বাড়িতে যাওয়া যায় না, তাই না? তো আগে বাড়ির কাজ করতে হবে, তারপর অনুষ্ঠান বাড়িতে যেতে হবে। তো সেই জন্য ভাবলাম যে না, আগে ভুট্টা ক্ষেতের মধ্যে জলটা দিয়ে নেই, তারপর না হয় অনুষ্ঠান বাড়িতে যাব, তাই না? তো সেই জন্য তো দেখো, এইদিকে মোটরের ওইখান থেকে এই যে আলটা দিয়ে আমি এই যে পাইপটা ভালো করে এই যে বিছিয়ে নিচ্ছি। কারণ কি, জল দিতে হবে। আবার এইদিকে কিন্তু পাইপটা কিন্তু আলের উপরে থাকবে না, কারণ জলের যখন বেগ আসবে তো তখন কিন্তু নিচেই নেমে যাবে, মানে ধান ক্ষেতের মধ্যেই নামবে। তো ভাবলাম যে না, মানে আগে বিছিয়ে নেই আলের মধ্যে, তারপর না হয় ধান ক্ষেতের সাইডে সাইডে নিয়ে যাব, তাই না? তো সেজন্য এই যে পাইপটা আগে বিছিয়ে নিচ্ছি। আর পাইপটা দেখো কীরকম হয়ে যাচ্ছে, উল্টে পাল্টে যাচ্ছে। ভালো করে কিন্তু গোছগাছ করে নিয়ে আসছিলাম কালকে, কিন্তু এখন না কেমন যেন ওইরকম হয়ে যাচ্ছে, জানি না। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি পাইপটা বিছিয়ে নেই। তারপর আবার বাড়িতে এইদিকে অনেক কাজ আছে, সবগুলো কাজ করতে হবে। তারপর আবার বিয়ে বাড়িতে যেতে হবে রাত্রিবেলা। তো ভাবলাম না, তাড়াতাড়ি করে জলটা দিয়ে নেই। আর এইদিকে জল দেওয়া আবার এইদিকে দেরি হয়ে যাচ্ছে। ভুট্টা ক্ষেতের মধ্যে ভুট্টাগুলো অনেক বড় হয়ে গেছে, এক কোমর মনে হয় হয়ে গেছে। তো সেজন্য তাড়াতাড়ি করে এই যে পাইপটা আমি বিছিয়ে নিচ্ছি। আর এইদিকে রাজের বাবা এইদিকে এই যে তারগুলো রেডি করে নিচ্ছে। কারণ কি, তারগুলো সবগুলোই ওই ওই যে কালকে যে ভুট্টা খেতে জল দিয়েছিলাম ওইগুলোতে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। তার, পাইপ, মোটর সবগুলো। তো সেই জন্য এগুলো আনা হচ্ছে এইখানে। তো এইদিকে দেখো, আর শেষেই প্রায় এই যে পাইপটা। তো আরও পাইপ কিন্তু এখানে জোড়া দিতে হবে আর কি, ভুট্টা ক্ষেত পর্যন্ত। তো আরও আছে দুটো পাইপ, কিন্তু ছোট ছোট, আর একটু আছে 4-5 হাত। তো এগুলো দিয়েই মানে ভুট্টা ক্ষেতের হয়ে যাবে, জোড়া তালা দিয়ে। তো কি করা যায়, আর যাব না কারো বাড়িতে পাইপ আনার জন্য। যেগুলো আছে এগুলো দিয়েই ভুট্টা খেতে দিয়ে দেবো। আর এইদিকে দেখো কলার, এই যে কলার গাছটা দেখা যাচ্ছে, কলা গাছটার নিচটাই হচ্ছে। তো এইদিকে ভুট্টা খেতে জল দেওয়া হচ্ছে, আর এইদিকে বাবা চা বাড়িয়ে দিয়ে আসলো। তো এইখানেই খেয়ে নিচ্ছি চা, কারণ কি, জল এইদিক সেদিক আবার চলে যাবে, তো সেই জন্য। আর এইদিকে এই ভুট্টা ক্ষেতের জন্য আল রাখা হয়নি, জল দেওয়ার জন্য আল রাখা হয়নি। তো লেবার দিয়ে আর কি কাজ করানো হয়ে গিয়েছিল, তো সেই জন্য আল রাখিনি। তো ভাবলাম যে না, এইদিকে যে যে জায়গায় আর কি ভুট্টা নেই সেই জায়গায় একটু আলের মতন করে দিলে কিন্তু দিতে ভালো হয়। তাই এই জন্য এইরকম করে দিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে জল দেওয়া। তো এইদিকে বাড়িতে এসে দেখি 11টা বাজে। তাড়াতাড়ি করে কালকের বাসি বাসনগুলো মেজে এইদিকে রান্নাবান্না করে নিলাম স্নান করে। তো এই তাড়াতাড়ি করে রান্না করলাম, দেখো সোয়াবিন, সোয়াবিন না ফুলকপি, আর হচ্ছে আলু, আর কালকের মাছ ছিল, এগুলো দিয়ে রান্না করেছি। আর খেসারি মানে ডালের যে আগাগুলো আছে ওইগুলোর শাক করেছি, আর ওইগুলো আগাগুলোর দিয়ে এই যে বড়া করে নিলাম তাড়াতাড়ি করে। তো খেসারির ডালের যে আগাগুলো আছে এগুলোর কিন্তু শাক হোক, বড়া হোক বা পিঠালি আতপ চাল দিয়ে কিন্তু খুব ভালো লাগে। তো সেজন্য আমি শাকই রান্না করে নিচ্ছি, আর বড়া। তো বন্ধুরা, এইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো এইদিকে আমি পেঁয়াজ কাটতে লেগে পড়েছি। আসলে কি, রান্না বান্না খাওয়া দাওয়া আজকে একটু লেটে হয়েছে, মানে দেরিতে হয়ে গিয়েছে। তো এইদিকে সকাল সকাল বাড়ির কাজ বলতে কি, উঠানটা শুধু ঝাড় দিয়েছে, আর কিছু করিনি। মা এদিকে গরু বাই করেছে, আর আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে বাসি বাসন কোচনো মাজিনি। এইদিকে গিয়েছি ভুট্টা খেতে। তো ভুট্টা খেতে এইদিকে জল দেওয়া হয়ে গিয়েছে। তারপর হচ্ছে কয়েকটা লাইন দেওয়ার বাকি ছিল, তো ওইদিকে আমি বাড়ি চলে আসলাম। তো ওইদিকে 11টা বেজে গেছে। তো বাড়িতে এসে স্নান করলাম, ঠাকুর মুছলাম। মুছার পরে তারপরে এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত এইদিকে রান্না করতে করতে এইদিকে 12:30টা বেজে গেছে। তো এইদিকে খাওয়া দাওয়া করলাম, আর রান্না করেছি এই যে খেসারির যে ডাল যে আছে, তার আগাটা যে আছে খেসারির ডালের, তো গাছের আর কি। তো ওই আগাটা আর বড়া করেছি, শাক আর খেসারির শাকের ভাজা করেছি। আর হচ্ছে ফুলকপি, মাছ ছিল কালকে, মাছ দিয়ে একটু মাখা মাখা করে আর কি রান্না করেছি, আজকে ঝোল করিনি আর কি। তো এইগুলো করেছি। তো টাইম তো লাগবে এগুলো করতে। তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। এখন আমি এইদিকে পেঁয়াজ কাটতে বসে পড়েছি, টাইম নেই। তো এইদিকে বিয়ে বাড়ি যাওয়ার কথা, তো কি করি দেখি। তার মধ্যে তখন আমি শেয়ার করতে পারিনি, কেন সত্যি কথাটা বলে দিচ্ছি। কারণ আমি বাড়িতে এসে যখন আমি বাড়ির আর কি কাজ করছি, স্নান করছি, তারপরে এইদিকে
এসে বাসি বাসন কুসন মাঝামাঝি করলাম, তারপর কলপাত ঝাড় দিলাম, এগুলো করলাম যখন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, তখন মোবাইলটা আমার মানে ভিডিওই হচ্ছিল না, মানে ফটোর এইখান থেকে মানে ভিডিওর এইখানে আসছে না, তো কিছুই কাজ করছে না। তারপর এদিকে তানিশ ভাইকে ফোন করলাম, তানিশ ভাই তো আছে শ্বশুরবাড়িতে, তো ওইখান থেকেই ফোন করে মানে কী কী করতে হবে না করে হবে, তো সেগুলো সব দেখিয়ে দিল। তারপর এই যে মোবাইলটা এইদিকে ঠিক হয়ে গেছে, তো ঠিক হয়ে গেছে। তারপর এইদিকে আমি এই যে খাওয়া দাওয়া, এই যে পেঁয়াজ কাটা, এগুলো একটু শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি এইগুলো কাটি, তারপর এইদিকে আবার রেডি হতে হবে। তো বন্ধুরা, এইদিকে দেখো মা এদিকে গরুর জন্য জল নিয়ে যাচ্ছে, আর আমি এদিকে কলপারে যাচ্ছি শাড়িটা এখন ধুয়ে দিব। তো এইদিকে দেখো শাড়িটা ধোয়া হয়ে গেল, তো এখন আমি রোদ্রের মধ্যে দিয়ে দিব তাড়াতাড়ি করে। তো এইদিকে দেখো এই যে বড় মামি শাশুড়ি, ছোট মামি শাশুড়ি, আর হচ্ছে মামার তো ভাইয়ের বউ, আর হচ্ছে মামার মেয়ে, এই যে আমরা আছি রাজরাশি, আমি মা। তো এইদিকে দেখো কলেজ, এটা হচ্ছে ঘোষকারাঙ্গা কলেজ, আমাদের বাড়ির পাশে। তো এখন আমরা যাব মাসি শাশুড়ির বাড়িতে, তো ওখানে বিয়ে আছে, ভাস্তির বিয়ে, তো সেখানেই যাচ্ছি। এই যে আমরা এইদিকে বসে পড়েছি রাশি, আমি আর মা। আর এটা হচ্ছে বড় মামি শাশুড়ি। বড় মামি শাশুড়িকে তো হয়তো তোমরা আগেই ব্লগে আমার দেখেছো, মামি শাশুড়িকে। তো আমরা সবাই আর কি মামা শ্বশুর বাড়ির এইদিকে, আর আমরা একসঙ্গেই টোটো করে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এইদিকে টোটোতে বসে অনেক গল্প চলছে আর হাসি ঠাট্টা চলছে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বিয়ে বাড়িতে, আর এসে এই যে দিদির সঙ্গে দেখা হয়ে গেল। তো ফাইনালি আমরা ঢুকবো এখন বিয়ে বাড়িতে। তো সবাই এই যে একসঙ্গে আমরা এসেছি, তো একসঙ্গে এই যে বিয়ে বাড়িতে যাচ্ছি। আর এই যে ভাইটা তো মামার তো ভাইটা তো আগেই এসেছে, এই যে ওর মানে মেয়েটাকে নিয়ে এসেছে, ওর মার এখানে যাচ্ছে। তো বিয়ে বাড়িতে এসে এই যে আমরা খেতে বসছি, তো চার ব্যবস্থা ছিল, আমরা চা খাইনি, এইদিকে ভাত খেতে বসছি। তো বন্ধুরা দেখো এই যে এটা হচ্ছে মাসি শ্বশুরিদের এই যে মিষ্টি কুমড়ো বাগান। তো দেখো এই যে মিষ্টি কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়েছে, তো হবেও কিন্তু মানে সেই মনে হয়, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে ওদের দিঘি, আর এই যে গাড়িটা আছে, এই যে পাকা বাড়িটা, ওটা হচ্ছে মাসি শ্বশুরিদের বাড়ি। তো বন্ধুরা এদিকে জল ভরতে যাচ্ছি, আর জল তো ভরবো, ওদের বাড়ির যে দিঘিটা আছে ওইখানেই জল ভরবো, কিন্তু
এইদিকে ওদের মানে যে আজাদিন ক্লাব, তারপরে হচ্ছে হরি মন্দিরে এইখানে পুজো দিতে হবে। তারপর এইদিকে বাড়িতে এসে ওই দিঘিতে ওদের দিঘিতে জল ভরবে, তারপর বাড়ি ঢুকবে। কিন্তু এই যে যেখানে যেখানে মানসিক আছে সেখানে সেখানে তো পুজো দিতে হবে, তাই না? তো সেই জন্যই ঘোরা। মুই ছাই না দিম মুই ছাই না দিম আর এই যে আমার পাশের যে দিদিটা, এটা হচ্ছে আমার যা, মাসি শাশুড়ির মেজো বউ। তো ওরা তো ব্যস্ত সবাই, তো ভাবলাম যে না একটু আর কি ফটো উঠিয়ে নেই, তাই না? তো সেই জন্য এই যে দিদির সঙ্গে একটু ফটো উঠিয়ে নিলাম। দেখো এই রাস্তাটা কত সুন্দর লাগছে, তাই না? সারি সেরি এই যে সুপারি গাছ রং করা, পাতাবাহার দিয়ে এই যে বাড়িটা। এই যে চলে আসলাম আমরা হরি মন্দিরে। তো এই যে এখানে কিসের যেন একটা বিল্ডিং উঠছে, আমি অনেক দিন ধরে এইদিকে আসি না, তো সেই জন্য আজকে চোখে পড়লো। আর এটা হচ্ছে হরি মন্দির, এই যে স্কুল এটা। তো এই যে ফাইনালি চলে আসলাম এটা হরি মন্দিরে। তো হরি মন্দিরে এখানে কিন্তু রাসমেলা হয়, তারপর হচ্ছে অনেক মানে ভাগবত গীতা পাঠ তো এখানে হয়। তো দেখো এই যে আজকে আমি প্রথম আসলাম এই যে হরি মন্দিরে। তোমার কি প্রতিদিন কি ভাগবত হয় নাকি? প্রতি সোমবার করি। তো এইদিকে জল ভরানো হয়ে গেছে, তো আমরা এই যে চলে আসলাম এখন এই যে বাড়িতে। তো এখন বাড়ি ঢুকবো, এই যে জল ভরে নিয়ে আসলো এই যে দিঘির মধ্যে। তো তখন আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জল ভরানোটা। তো আগেই মেয়েগুলো সবাই কিন্তু আগেই চলে আসছে, কারণ কি বলো তো, ওরা সবাই রেডি হবে, এইদিকে রাত্রি হয়ে গেছে আর আমরা এইদিকে পিছিয়ে পড়েছি। তো আর এই যে দিদিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মানে সেই মানে নাচ করছিল, মনের অনেক আনন্দে নাচ করছিল, তাই না? তো এইদিকে দেখো সবাই একে একে এই যে বাড়ির ভিতরে নেচে নেচে এই যে যাচ্ছে এখন। তো এইদিকে দেখা হলো স্কুলের একজন বন্ধুর। তো এইদিকে বসে আমরা এইদিকে গল্প করছি, আসলে কি বিয়ে বাড়িতে গেলে কতজনের সঙ্গে দেখা হয়, তাই না? আর এইদিকে দেখো এই যে ছোটো মামি শাশুড়ি আর এই যে মামার তো বোনটা বসে আছে। এইদিকে মাকে তো চিনোই তোমরা, আর এই যে মার কাকি এটা আর দিদা এটা, মানে দুই দিদাই এইখানে ওরা যা হয়। তো এখানে বসে আছে আর বুনুটা বলছে যে ও ভিডিও করবে, মানে ফটো উঠবে, তো সেই জন্য। তো এখানে বসে বসে আমরা এইদিকে গল্প করছি, এই যে দুই দিদা এখানে, আর এটা হচ্ছে আমার যা চিনো। আর এই দিকে দেখো এই যে বুনুটা না খুব খচ্চর, ও বলছে যে বৌদি আমাকে ফটো তুলো ফটো তুলো, তো সেই জন্য এই যে দুজনকে আমি এইদিকে ফটো তুলে নিচ্ছি। আর এই দিকে দেখো সিংহাসনে বসে আছে নতুন কনে। তো এইদিকে ওর বন্ধু বান্ধবী সবাই এইদিকে বসে ফটো উঠছে এইদিকে। আর এইদিকে আমরা এই যে দুজা এখানে, আর এইদিকে মা, আমরা এইদিকে দাঁড়িয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব, তো সেই জন্য ভাবলাম যে না আগে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ বাচ্চা নিয়ে আসছি, দূরের রাস্তা, তো বাড়িতেও যেতে হবে, তাই না? তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আর এইদিকে বুনুটা আর এই যে ভাস্তি আর এই যে আমার যা এইদিকে ফটো উঠছে, আর আমার ক্যামেরা ধরার লোক নেই, তো সেই জন্য আমি আর ফটো উঠলাম না। কেমন করে তো এইদিকে এটা হচ্ছে আমার বান্ধবী, আর এটা হচ্ছে আমার বন্ধুর এর যে বউ। তো এইদিকে দেখো কফি দেখে আর লোভ সামলাতে পারলাম না, আর বিয়েবাড়ি আসা মানেতেই খাওয়া দাওয়া, তাই না? তো সেজন্য ভাবলাম যে না আগে গরম গরম একটা কফি খেয়ে নিই, তারপর না হয় ভাতটা খেয়ে নেব। তো সেজন্য এইদিকে আমরা দুজন মিলে এইদিকে কফি খেয়ে নিচ্ছি, আর এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া। তো বন্ধুরা এইদিকে দেখো দুজন মিলে বসে পড়েছি আমরা খেতে। আসলে কি বলো তো, বিয়ে বাড়িতে মানে আসা মানেই তো খাওয়া দাওয়া, তাই না? তো আমি কিন্তু বিয়ে বাড়িতে খেতে পারি না, তো অল্প একটু শুধু ডাল ভাত খেয়ে নিই, তারপরে মাছ মাংস আমি তো কিচ্ছু খাই না। তো বন্ধুরা দেখো এইদিকে রাশি আর ওর দিদি দুজনই বসে পড়েছে খেতে। আর এই ভাস্তিটাকে কিন্তু রাশি মাথাটা বেঁধে দিয়েছে, সাজগোজ করে দিয়েছে রাশি কিন্তু। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর এইদিকে দিদিমা আর এইদিকে মা বসছে খেতে, ক্যাটারিং কিন্তু আমাদের ওইদিকে। আর এইদিকে এই যে ছোটো মামির শাশুড়ি আর বোনটা বসে পড়েছে। তো এইদিকে আমরা বাড়ি যাব, তো সে সময় এই যে মাসি শাশুড়ির সঙ্গে দেখা হলো। তো এই মাসি শাশুড়িটা কিন্তু হচ্ছে কুশিয়ারবাড়ি অঞ্চলের প্রধান। তো
তো এইদিকে বিয়ে শুরু হয়ে গেছে। তো এতক্ষণ আমরা অপেক্ষা করেছি যে কতক্ষণ বরযাত্রী আসে আর কখন বরটাকে দেখি, তারপর বাড়িতে যাব, তাই না? তো কখন কবে আর দেখা হয় না হয়, তো সেই জন্য এই যে বরটাকে দেখে নিলাম। এখন আমরা বাড়ি চলে যাব। তো এইদিকে ভাবলাম যে না, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তাই না? তো এটা হচ্ছে এই যে সম্প্রদান করে দিচ্ছে, এটা হচ্ছে আমার মেসো শ্বশুর, মানে এই যে ভাস্তিটার ঠাকুরদা। তো সম্প্রদান করে দিচ্ছে কিন্তু ওর ঠাকুরদা। তো যেহেতু ওর ঠাকুরদা আছে, তাই না? তো সে আর এই দিকে দেখো সবাই মিলে এই যে নাচ শুরু করে দিয়েছি। আসলে কি বলো তো, আর আমরা এই দিকে যাওয়ার জন্য দেখো ব্যাগ নিয়ে রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি এই দিকে চাদরটা বাইর করে নিচ্ছি, কারণ কি বলো তো, টোটোর মধ্যে কিন্তু হাওয়া লাগবে। তো সেজন্য আমি একটু চাদর নিয়ে আসছি, তো মাথায় দিতে হবে এই যে কানের মধ্যে। আর কালকেও মানে অন্নপ্রাশন বাড়ি থেকে আসছি বাইকে করে, তো আজকেও আবার এই দিকে যাওয়া, টোটো করে কিন্তু ঠান্ডা লাগবে। আর এমনিতেই আমার গলাটা একটু কেমন যেন জাম জাম লাগছে। তো সেই জন্য চাদরটা মুড়িয়ে নিব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন একটা সুন্দর ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাই আমি ভগবানের কাছে করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।